السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার কিছু সংখ্যক বান্দাকে মসজিদে আসার, খুতবা শোনার, আজানের পূর্বে আসার, বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাদান মাসে বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবারও প্রশংসা করতে হয় সেই মহান রবের প্রতি, যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে তার পবিত্র ঘরে এসে কিছু কথা বলার, শুরু থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন, যার উম্মত হয়ে আমরা সম্মানিত হয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমাদের মাঝে এসেছিল। এই রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর অল্প কিছুদিন বাকি আছে। এরপরে আর এই রমাদান মাস আর আমরা পাবো না। একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের
হায়াতে বরকত দান করেন, বাঁচিয়ে রাখেন, তাহলে সামনের বছর আবার রমজান মাসের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যায়, তো আমরা যেন ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। জানি না কত গুনাহ মাফ করাতে পেরেছি, আপনি আমি গুনাহগার বান্দা। কত গুনাহ আল্লাহ তাআলা থেকে আমরা ক্ষমা নিতে পেরেছি রমজান মাসে। আমাদের সিয়াম গুলো, আমাদের তারাবি গুলো, আমাদের সাহরি, আমাদের ইফতার গুলো কি কবুল হয়েছে কিনা মহান মালিক তুমি জানো। যদি কবুল না হয়, তাহলে বাকি যে দিনগুলো আছে আমাদেরকে এই সিয়াম, তারাবি, সাহরি, ইফতার গুলো কবুল করে জান্নাতের একটা সার্টিফিকেট দিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। তো আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় সাদাকাতুল ফিতরের বিধান এবং অনেকের যাকাত ফরজ হয়েছে। কোন কোন খাতে আমরা যাকাত গুলো বন্টন করব, কত শ্রেণীর মানুষের কাছে যাকাতের টাকাগুলো বন্টন করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না, এজন্য আমাদেরকে বেশি মাথা ঘামাতে হবে না, যেহেতু মহান আল্লাহ তাআলা বিধান কুরআনুল কারীমে সূরা তাওবাতে দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের বেশি একটা কষ্ট করতে হবে না যে কাকে দিব কাকে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে খাতগুলো বর্ণনা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি খাতগুলো না আসতো, তাহলে আপনাকে আমাকে অনেক পেরেশানি হতে হতো, পেরেশানির মধ্যে পড়তে হতো যে আমরা কাকে দিব টাকা। কিন্তু আল্লাহ তাআলা খাত বর্ণনা করে দিয়েছেন, শ্রেণী বর্ণনা করে দিয়েছেন। সময় সংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আজকে আমরা যে মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি নিজেকে বলছেন আমি হুদার্থেই দুনিয়াতে এসেছি, বিনা কারণে, কারণে দুনিয়াতে এসেছি, কোনো কারণ ছাড়া, মানে এটা আপনার একটা ক্ষোভ, রাগ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। দেখেন, লক্ষ কোটি শুকরানা থেকে আপনাকে আমাকে বাছাই করে আল্লাহ তাআলা ভালো মনে করেছেন বিধায় তার পৃথিবীতে পাঠিয়েছেন। তার এই পৃথিবীর আলো আমরা দেখতে পাবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করেছেন। এজন্য আপনাকে আমাকে বাছাই করে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার আমরা যদি ভালো নেক আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সৎ কাজ করে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এটা আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন বান্দাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ইবাদত এমন একটি ব্যাপক শব্দ যা প্রকাশ্য অপ্রকাশ্য পালনকৃত এমন সব কথা ও কাজের সমষ্টি যা আল্লাহ পছন্দ করেন ও ভালোবাসেন। আপনি যে ইবাদতই করেন না কেন, সেটা আল্লাহ প্রদত্ত হতে হবে। আল্লাহকে বলতে হবে যে আমি এই ইবাদতের ব্যাপারে স্বীকৃতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকতে হবে। এখন আপনি একটা ইবাদত করলেন, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কোনো অনুমতি নেই, তাহলে এটা ইবাদত বলে গণ্য হবে না। প্রকাশ্যে করেন, অপ্রকাশ্যে করেন, গোপনে করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি থাকতে হবে। আপনার ইবাদত এটা ব্যাপক শব্দ, শব্দটা ছোট। ইবাদত চারটা শব্দের একটা শব্দ, যে রসই ব দ তা, ইবাদত এটা চারটা শব্দে কিন্তু ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে কত ইবাদত বলতে কত নেকি, কত কাজকর্ম, কত আমল আখলাক রয়েছে। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সমস্ত ইবাদতই হতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসি,
একটা মাত্র সিজদা যদি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেন, তাহলে এটা শিরকে পরিণত হয়ে যাবে। তাহলে সমস্ত ইবাদত কার উদ্দেশ্যে হতে হবে? কথা বলেন, কার উদ্দেশ্যে হতে হবে? মালিকের উদ্দেশ্যে হতে হবে। এই যে মাথা নত করতেছে, এটাও মালিকের জন্য হতে হবে। একটা সেজদা, এই যে 5 টাকা দান করছেন, যদি আপনি এটা মানুষ দেখানোর জন্য দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দানকে গ্রহণ করবেন না। মানুষ দেখানো যদি দান হয়, সেটা 5 টাকা হোক আর 5 লক্ষ টাকা হোক, তাহলে আল্লাহ তাআলা বলবেন তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছিলে, তুমি প্রতিদান দুনিয়াতে পেয়ে গেছো। মানুষকে দেখানোর জন্য করেছিলে, মানুষ তো দেখেছে, এর প্রতিদান আমি দিব না। তাহলে দানও করতে হবে, সমস্ত ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত ইবাদত করতে হবে আপনার আল্লাহকে খুশি করার জন্য। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পন্থা অনুযায়ী অবলম্বন করতে হবে। সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমাদের মাঝে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি আমলগুলো করতে বলেছেন, ইবাদতগুলো শিখিয়ে দিয়েছেন, সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইবাদত পালনে ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ তাআলা ক্ষতি পূরণ করার একটা বিধান রেখে দিয়েছেন। এই যে দেখেন, সিয়াম আমরা রাখতেছি, এই সিয়ামে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়, এই সিয়ামে যদি আমাদের কোনো সমস্যা হয়, তাহলে সাদাকাতুল ফিতর রেখে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যে সিয়াম পালন করতে যে যদি কোনো মানুষের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কোনো ব্যক্তি যদি, কোনো রোজাদার সায়েম ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর আদায় করে, তাহলে তার রোজা রাখা অবস্থায় যত সমস্যা হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর কার উপর ফরজ? সাদাকাতুল ফিতর মুসলমান নারী পুরুষ ছোট বড় সকলের উপর আদায় করতে হবে। যাকাত আদায় করতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে। 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ যদি আপনি সম্পদের নিসাব মালিক হন, বর্তমান বাজার মূল্য হয়ে 7.5 ভরি স্বর্ণ অনুযায়ী যদি আপনি সারা বছর খরচ করার পরে বছর শেষে আপনার হাতে 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা যদি মজুদ থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। বুঝাতে পারছি? আমার কথা কি বুঝতে পারছেন? 7.5 ভরি স্বর্ণ, এখন আপনারাই ভালো জানেন এখন বর্তমানে বাজার কত করে। 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ টাকা যদি সারা বছর খরচ করার পরে আপনার হাতে বছর শেষে মজুদ থাকে, ক্যাশ থাকে, আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনার জন্য যাকাত ফরজ। তবে এটা আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর ফিতরা হচ্ছে আপনার বাড়িতে যে কটা মাথা আছে, মানুষ আছে, সবার উপর, ছোট হোক বড় হোক, ল্যাংড়া হোক খোড়া হোক, কানা হোক কালা হোক, যা আছে সবাইকে দিতে হবে ফরজ। আর কি বুঝাতে পারছি আপনাদের? সম্পদ হতে হবে নিসাব পরিমাণ মালিক হতে হলে সম্পদ, ওই যাকাত। 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা, বুঝতে পেরেছেন? কত? 52 তোলা রূপা আর 7.5 ভরি স্বর্ণ, এই যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আর সাদাকাতুল ফিতর যখন আপনার সময় হবে, তখন আপনার বাড়িতে দেখবেন মাথা কয়জন, সে কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক যা হোক, কিন্তু আপনার মাথা গুনতে হবে। যদি 20 জন থাকে, তা 20 জনেরই যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উম্মতের কৃতদাস, স্বাধীন, নারী পুরুষ, ছোট বড় সকলের উপর 1 সা পরিমাণ তিনি যাকাতুল ফিতর আদায় করেছেন। তবে সেটা ঈদগাহে যাওয়ার পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উম্মতের কৃতদাস, স্বাধীন, নারী পুরুষ, ছোট বড় যারা আছে সবাইকেই 1 সা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে হবে।
তবে সেটা ঈদগাহে যাওয়ার পূর্বে। সালাতুল ফিতর, আপনার এই সালাতুল ফিতর যে আমাদের ঈদের নামাজে, এই ঈদের নামাজে যাওয়ার আগে আপনাকে এটা পরিশোধ করতে হবে। আর এটার বিধান হচ্ছে একটা জায়গাতে এগুলো সেট করতে হয়, একটা জায়গাতে এটা জড়ো করতে হয়। অনেক জায়গাতে, যেমন আমাদের গ্রামের মসজিদে পুরা এলাকার মানুষ এনে মসজিদে দিয়ে যায়। ঈদের পরে এগুলোকে মানুষ দেখে লিস্ট করা থাকে, কাকে কাকে দেওয়া হবে, এসে সে নিয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। তবে আপনাদের এখানে আগে টাকা দিতেন, এখন পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, বাড়িতে দিচ্ছেন। তবে আস্তে 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 এটা মসজিদে জমা করার ব্যবস্থা করেন। এটাই হচ্ছে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যাকাতুল ফিতর জাকাতুল ফিতর ঈদে যাওয়ার আগে বের করো। তবে এটা বিতরণ করার পদ্ধতি হচ্ছে, বিতরণ করার নিয়ম হচ্ছে নামাজ থেকে এসে। বুঝাতে পারেনি যে তুমি জাকাতুল ফিতর বাড়ি থেকে বের করো, এটা আদায় করে দাও, তবে বিতরণ করার সময় হচ্ছে ঈদুল ফিতরের নামাজ শেষ করে এসে। বুঝতে পেরেছেন? এটা বিভিন্ন জায়গাতে জমা করে। যেমন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানা থেকেও চলে আসছেন। ঈদের দিন সকালেও যদি কেউ মৃত্যুবরণ করে, তার সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ নয়। আবার কোন ব্যক্তি যদি, কোন একটা বাচ্চা যদি ঈদুল ফিতরের দিন সকালে ভূমিষ্ঠ হয়, তাহলে তার জাকাতুল ফিতর আদায় করা ফরজ। বুঝতে পেরেছেন? সে কতটুকু খায় বা না খায় এটা কিছু দেখার বিষয় না। সে কতটুকু খাইলো না খাইলো এটা দেখার বিষয় না, আপনাকে আদায় করতে হবে। ঈদের দিন সকালে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে তার জাকাতুল ফিতর আদায় করা আবশ্যক না। কিন্তু যদি ঈদুল ফিতরের দিন সকালে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে তার জাকাতুল ফিতর দিতে হবে, সে কিছু খাইতে পারুক বা না খাইতে পারুক। আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন? আমার সাথে একটু সাড়া দেন, কথা বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি যদি ঈদের দিন সকালে মারা যায়, তাহলে তার জাকাতুল ফিতর আদায় করা আবশ্যক না। তবে যদি কোনো বাচ্চা দুনিয়াতে আসে ঈদের দিন সকালে, তাহলে তারও জাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাদাকাতুল ফিতরের পরিমাণ যেটা বললাম, এক সা হচ্ছে 2.5 কেজি করে। অনেক বিস্তারিত বর্ণনা, সময় কম, তো এক সা হচ্ছে 2.5 কেজি করে। অনেক অনেক আলেম মতামত করেছে যে 2.5 কেজির একটু বেশি, আবার কেউ একটু মতামত করেছে 3 কেজি করে। তো আমরা মতামতের মধ্যে যাব না। প্রখ্যাত আলেমদের মতামতে 2.5 কেজি করে হচ্ছে সঠিক। তবে 2.5 কেজি নির্ধারিত রেখে আপনি হালকা কিছু বেশি করে দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? 2.5 কেজি করে তো দিবেন, এটা একবারে ফাইনাল। 2.5 কেজি করে মাথা পরিমাণ 2.5 কেজি করে দিবেন, তবে আপনি আর কিছু চাউল এখানে বাড়িয়ে দিবেন। তাহলে যদি আলেমরা 3 কেজির কথা বলে, তাহলে আমি যে 2.5 কেজি থেকে বেশি দিলাম, 3 কেজির দিকে হয়ে যাবে। আর 2.5 কেজির কম কখনো দিবেন না। তাহলে একশা সমপরিমাণ কত? 2.5 কেজি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদ্যদ্রব্য দিয়ে, খাদ্যশস্য দিয়ে তিনি সাদাকাতুল ফিতর আদায় করেছেন। কিন্তু এখন টাকা দিয়ে বিধান হচ্ছে। তারা অনেক কথা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল না। বলে ছিল কি ছিল না? ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দেয়নি। আবার দেখেন দিনটা কেমনে উল্টে গেল। যাদের যাকাত ফরজ হয়েছে তারা কাপড় কিনে দিচ্ছে। কাপড় দিয়ে যাকাত দিলে যাকাত হবে না, যাকাত দিতে হবে টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে। আপনারা যদি আমার সাথে হালকা পাতলা কথা বলেন, তাহলে ঘুমও চলে যাবে, মাথায় এটা মুখস্থ থাকবে। যাকাত দিতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। আর ফিতরা দিতে হবে কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তার সময় খেজুর ছিল, গম ছিল, তিনি এগুলো দিয়ে খাদ্যদ্রব্য দিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে এখন খাদ্যদ্রব্য হচ্ছে চাউল, এটা হচ্ছে আমাদের খাবার। পাকিস্তানে যান, পাকিস্তানে হচ্ছে রুটি খাচ্ছে, তাদের হচ্ছে আটা। তারা যেটা তার খাদ্যদ্রব্য, সেটা দিয়ে তারা ফিতরা আদায় করবে। তাহলে কেউ
মাতবরি করে হোক, পণ্ডিতিগিরি করে হোক, টাকা দিতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দিয়েছেন। এখন আলেম ওলামারা অনেকে ফতোয়া দিচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তাদের কাছে কোনো দলিল নেই, তারা যুক্তি দিচ্ছে যে আমি যদি তাকে 500 টাকা দেই তাহলে সে এটা ওটা কিনতে পারবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার থেকে কম বুঝতো? বলে নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার আমার থেকে কম বুঝতো না। সাহাবী, তাবে, আইম্মায়ে মুজতাহিদিন, তারা সবাই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছে। আপনি হাদিস ঘাটুন, আলেম ওলামার আলোচনা শুনুন ইউটিউবে। এখন তো অসংখ্য আলোচনা ইউটিউবের মধ্যে, বিভিন্ন আলেমের আলোচনা শুনে দেখুন যে আলেমরা কি বলে। যেখানে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, সেখানে তো আমার মন্তব্য, মন গড়া ফতোয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাদাকাতুল ফিতর আদায় ও বন্টনের সময়, সাদাকাতুল ফিতর ঈদের 2 থেকে 2-1 দিন আগে সেটা আদায় করা ওয়াজিব, মানে ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করাটা বেশি সওয়াবের কাজ। এখন না, এখনো তো অনেকদিন বাকি, ঈদগাহে সপ্তাহখানেক বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদে যাওয়ার 2-1 দিন আগে, ওই যে বললাম জমা করার নিয়মটা, ঈদে যাওয়ার 2-1 দিন আগে মসজিদে অথবা কোন একটা জায়গাতে কোষাগারে জমা করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈদুল ফিতরে ঈদে যাওয়ার 2-1 দিন আগে এটা বন্টন করা ওয়াজিব। যত দেরিতে করবেন তত নেকি, আস্তে আস্তে। কিন্তু অনেক মানুষ রমজানের পর থেকে একবারে প্রথম থেকে শুরু করে দিয়েছে। না, ঈদগাহে যাওয়ার আগে। ঈদুল ফিতরের পূর্বে সাহাবায়ে কেরাম বাইতুল মাল জমাকারীর নিকটে ফিতরা জমা করতেন। ওই যে বললাম, কোন একটা জায়গাতে সাহাবায়ে কেরামরা জমা করতেন, তারা এনে জমা করতেন, পরে ঈদের সালাত পড়ে এসে সেটা তারা আস্তে আস্তে বিতরণ করে দিতেন। যেমন আপনাদের ওই যে কুরবানির গোশত নামের লিস্ট করা থাকে, যখন সবাই কুরবানি করে ফেলে গোশত আপনারা এক জায়গায় বন্টন করে দিয়ে যাচ্ছেন না, তদ্রূপ ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে এই নিয়মটা ছিল যে তারা সাদাকাতুল ফিতর একটা জায়গায়, বাইতুল মালের জমাকৃত একটা জায়গায় তারা জমা করতেন, পরবর্তীতে ঈদুল ফিতরের সালাত পড়ে এসে সেটা তারা বিতরণ করে দিতেন। যেহেতু আমরা কুরবানির গোশত বিতরণ করি, একটু কষ্ট করি, আর একটা দিন আমরা কষ্ট করতে পারি, এটা আমরা নিয়ম চালু করতে পারি যে সবাই ফিতরা চাউল মসজিদে দিয়ে যাবেন, আমরা এটা ঈদের পরের দিন চালু বিতরণ করতে পারি। এখন না, চিন্তা ভাবনা করে আস্তে আস্তে, এখনই বললাম এখনই করতে হবে এমনটা না। তবে এটা আমি হাদিস পেয়েছি, ভালো মনে করেছি, এজন্য আমি আপনার কাছে প্রস্তাব রাখলাম যে যদি আপনারা পারেন, সাহাবায়ে কেরামের আমলটা এরকম ছিল যে ঈদের 2-1 দিন পূর্বে তারা মসজিদে জমা করতেন, বাইতুল মালে জমা করতেন, সেখান থেকে ঈদের সালাত পড়ে এসে যারা দায়িত্বশীল ছিলেন তারা মানুষের মাইক দিয়ে ডেকে অথবা যেভাবে ডেকে তাদেরকে দিয়ে দিতেন, 5 কেজি হোক 10 কেজি হোক, তাকে দিয়ে দিতেন। এটা হচ্ছে সুন্নাহ পরিপন্থী, হাদিস থেকে বিবরণ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। মানে ঈদগাহে যাওয়ার পূর্বে, কাছাকাছি সময়, ঈদে যাওয়ার 2-1 দিন আগে। অন্যত্র ঈদুল ফিতরের সালাতের পূর্বে দায়িত্বশীলদের কাছে জমা করা ওয়াজিব। যারা দায়িত্বশীল, ওই যে সাহাবায়ে কেরামের সময় দায়িত্বশীল ছিল, তাদের কাছে তারা জমা করতেন। কিন্তু ওই যে প্রথমে আমি বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিধান ছিল জমা করার, সেখানে তারা জমা করত কিন্তু বিতরণ করত না, বিতরণ করত ঈদের নামাজের পরে। এটা সুন্নাহ। বিতরণ করতে হবে কখন? ঈদের সালাতের পরে। তবে আপনি যদি এই সাদাকাতুল ফিতর বাড়িতে রেখে ঈদের সালাতের পরে করেন, তাহলে এটা সাধারণ সদকা হিসাবে গ্রহণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি ফিতরা আদায় করে ফেলে, ঈদের সালাতে যাওয়ার পূর্বে বিতরণ করে ফেলে, তাহলে এটা পরিপূর্ণ নেকি হিসাবে গ্রহণ হবে। আর যদি কোনো মানুষ এই সাদাকাতুল ফিতর ঈদের সালাতের পরে এসে বিতরণ করে, তাহলে সাধারণ সাদাকা হবে। তবে এটা যদি আপনি এক জায়গায় করেন, জমা করেন, তাহলে বিধান হচ্ছে ঈদের সালাতের পরে এটা বিতরণ করতে হবে। আর যদি আপনি একাকী দিতে চান, তাহলে সেটা ঈদের সালাতে যাওয়ার আগেই আপনাকে এটা বিতরণ করে দিতে হবে। বুঝাতে পারছি আমি আপনাকে? আশা করি বুঝাতে পারছি। যেটা বললাম, তাহলে সালাতে যাওয়ার আগে এটা আপনারা যারা এখন বাড়িতে দিচ্ছেন, কোনোভাবে যেন সাদাকাতুল ফিতর বাড়িতে অবশিষ্ট না থাকে। কোন অবশিষ্ট যেন না, আপনি যাকে দিবেন তাকে বলবেন ভাই এসে সাদাকাতুল ফিতর আপনি নিয়ে যান।
সাদাকাতুল ফিতর যদি আপনি ঈদে যাওয়ার পূর্বে দিয়ে দেন তাহলে এটা পরিপূর্ণ নেকি আপনি পেয়ে যাবেন, পরিপূর্ণ ক্ষেত্র আদায় হয়ে যাবে। আর যদি এটা কোনোভাবে তালবাহানা করে গাফলতি করে রেখে দেন বাড়িতে যে ঈদের নামাজ পড়ে সে বিতরণ করবো অনেক, তবে এটা সাধারণ সদকা হিসাবে গ্রহণ হবে। দুইটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে পরিপূর্ণ ফিতরা আর একটা হচ্ছে সাধারণ সদকা। বুঝাতে পারছি? এটা কিন্তু দুইটা বিষয়, একটা হচ্ছে সাধারণ সদকা আর একটা হচ্ছে পরিপূর্ণ যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তাহলে ঈদের নামাজে যাওয়ার আগেই এটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সাদাকাতুল ফিতর কোন বস্তু দ্বারা আদায় করা ওয়াজিব, এই হাদিসগুলো শুনলে বুঝতে পারবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আবি রাজা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ সামিতু ইবনে আব্বাস, আবু রাজা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সামিতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাস থেকে শুনেছি, ইয়াখতুবু আলা মিম্বারিকুম ইয়ানি মিম্বার আল বাসরা, আমি বাসরার একটি মেম্বার থেকে শুনতে পেলাম ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। আবু রাজা তিনি বলছেন, আমি ইবনে আব্বাস থেকে শুনেছি বাসরার একটা মেম্বার থেকে, ইয়াকুলু তিনি বলছেন, সাদাকাতুল ফিত্রি সাউল মিন তাআমিন, তোমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। তাহলে আবু রাজা যে হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় আমি শুনেছি তোমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। স্পষ্ট হয়েছেন তো? একজন প্রসিদ্ধ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বাসরার একটা মেম্বার থেকে তিনি খুতবা দিচ্ছেন যে তোমরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন, তার সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা যাকাতুল ফিতর আদায় করতাম একসা খাদ্য অথবা একসা জব, একসা খেজুর, একসা পনির, একসা কিশমিশ দিয়ে। এখন যেহেতু আপনার দেশে খাদ্য হচ্ছে চাউল, আপনি এটা দিবেন, সহজে যেটা বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এখানে আমাদের অনেকের যাকাত ফরজ হয়েছে, অনেকের যাকাত ফরজ হয়েছে কিন্তু আমরা গাফলতি করে দেই না। কোন ব্যক্তি যদি যাকাত পরিপূর্ণরূপে না দেয় তাহলে কিয়ামতের মাঠে এটা সাপে পরিণত হবে এবং বলতে থাকবে আমি তোমার যাকাতের মাল। তাকে দংশন করতে থাকবে তার মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের মাঠে সে সম্পদকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে রাখবেন। গাফলতি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে তিনি বর্ণনা করে দিয়েছেন আপনাদেরকে কষ্ট করতে হবে না। 8টি শ্রেণী ভাগ করে দিয়েছেন। কয়টি? আপনাদের কি ঘুম আসতেছে? ঘুম আসলে চলবে না, খুবই গুরুত্বপূর্ণ বুঝার বিষয়, মজা পাবেন না আলোচনা শুনে, তবে বুঝতে হবে। এখানে আমি কোনো ফজিলতের ওয়াজ করতেছি না যে আপনি বারবার সুবহানাল্লাহ বলবেন, আপনারা খুশি হবেন। এই যাকাত পর হচ্ছে ফিতর, এগুলো হচ্ছে জ্ঞান দিয়ে বুঝতে হবে। তাহলে 8টি শ্রেণীতে ভাগ করতে বলেছেন, 8টি খাতে যাকাত দিতে বলেছেন। কয়টি খাতে? 8টি। মনে রাখবেন আপনার যাকাত ফরজ হয়নি, আপনার পাশে একজন বাড়িতে যাকাত ফরজ হয়েছে, আপনি জানছেন অথবা কারোর মাধ্যমে আপনি জানছেন, আপনার ইমানি দায়িত্ব হচ্ছে তার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যে আমার 8টি যাকাত তোমার যেহেতু ফরজ হয়েছে তুমি 8 শ্রেণীর মানুষের কাছে যাকাত পৌঁছাও। কয় শ্রেণী? 8 শ্রেণী। 1 নম্বর হচ্ছে ফকির। 1 নম্বর কি? 8টা শ্রেণী মুখস্থ রাখবেন একবারে। 1 নম্বর কি? ফকির। যারা নিঃস্ব মানুষ, কিছু নাই, তাদেরকে আপনি যাকাতের টাকা, অনেক বিস্তারিত আলোচনা, এগুলো পরে ভেঙে বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন কারা? যে তাদের সামর্থ্য নেই কিন্তু তারা মুখ খুলে বলতেও পারে না যে আমার এখন একটু সাহায্য লাগবে। আছে না সমাজের মধ্যে এরকম? আছে না ভাই? যে মুখ খুলে বলতে পারে না, শরমের জন্য হাত পাততে পারে না, এদেরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। 3 নাম্বার যাকাত আদায়কারী ও হেফাজতকারী। একটা বাইতুল মালে আপনি যাকাত একত্রিত করেছেন, যাকাত জমা করছেন,
যে ব্যক্তি এই জাকাতটা হেফাজত করছে, যে ব্যক্তি জাকাতটা আদায় করছে, সে যদি চায় তাহলে জাকাত থেকে সে পারিশ্রমিক নিতে পারবে, অথবা জাকাতের টাকা সে নিতে পারবে। সে যদি বড়লোকও হয়, তারপরে সে যেহেতু জাকাত হেফাজত করতেছে, আদায় করতেছে, সেখান থেকে জাকাতের টাকা নিতে পারবে। এটা আল্লাহ তাআলা বলেছেন, আমি কিন্তু বলিনি। সূরা তাওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা 8টি খাত বর্ণনা করে দিয়েছেন। যদি আপনার মধ্যে খটকা লেগে থাকে, পাশে কোরআন আছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াত বের করবেন, তরজমাওয়ালা বের করে আপনি দেখতে পারবেন। পরে হচ্ছে 4 নম্বর, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোন অমুসলিম ব্যক্তিকে যাকাত দিতে হবে। ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য অনেকে আছেন না ভাই, আপনাদের সাথে পরিচিত আছে, অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে যে তারা ইসলামে আসতে চায়, তার পরিবার ছেড়ে ইসলামে আসতে চায়, কিন্তু তাদের পরিমাণ মতো সামর্থ্য, কোনো সম্পদ নেই, অর্থ নেই, থাকার কোনো ব্যবস্থা নেই। তবে আপনি আপনার যাকাতের টাকা দিয়ে আপনি তার জন্য একটা বাড়ি বানিয়ে দিতে পারবেন, অথবা আপনি তার জন্য 2টা চাউলের বস্তা কিনে দিতে পারবেন। ইসলামে আকৃষ্ট করার জন্য কোন অমুসলিম ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? কোন ব্যক্তি ইসলামে আসতে চায়, তার কোনো সম্বল নেই, একটা পরিবার থেকে সে একা আসবে, তার আপনি যাকাতের টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে দিতে পারবেন। তার বাড়ি আছে কিন্তু তার খাবার নেই, তা আপনি যাকাতের টাকা দিয়ে তার আপনি 5 বস্তা চাউল কিনে দেন, সে 6 মাস ভালো খেতে পারবে। তাকে আপনি 5000 টাকা দিয়ে দেন, তাকে দিতে পারবেন। কোন ব্যক্তি, অমুসলিম ব্যক্তি যদি ইসলামে আসতে চায়, আকৃষ্ট হয়, ইসলামকে পছন্দ করে, তাহলে তাকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। পরে আসেন 5 নাম্বার, দাস মুক্তি করার জন্য। এটা আগে বিধান ছিল, এখন বিধান নেই, এজন্য বিস্তারিত আলোচনা করছি না। পরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জন্য যাকাত দিতে পারবেন। আপনার সমাজে অনেক মানুষ ঋণের বোঝা মাথায় পড়ে আছে। আপনি জানেন, মানুষ ঋণ থাকলে কিন্তু তার জানাজা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির জানাজা পড়াতে আসলেন, এসে বলছে যে এই ব্যক্তি কি ঋণী কিনা, তার কোনো ঋণ আছে কিনা। তো সাহাবায়ে কেরাম বলছেন, জি আল্লাহর রাসূল আছে। তো বলছে, তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়াবো না, তিনি চলে যাচ্ছেন। পরে একজন সাহাবী দায়িত্ব নিলেন যে আল্লাহর রাসূল, আমি থেকে এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দিব। তাহলে তার জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেন। কি বুঝলেন? যে ঋণ থাকলে তার জানাজা নেই। কোন মানুষ যদি ঋণ থাকে, তার জানাজা নেই, তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনার যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন, সেজন্য ঋণ পরিশোধ করতে পারেন। করবেন তো ইনশাআল্লাহ? ঋণগ্রস্ত ব্যক্তির কিন্তু জানাজা নাই। আবারও বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মাঠ থেকে চলে যাচ্ছেন, জানাজার মাঠ থেকে তিনি চলে যাচ্ছেন। একজন সাহাবী দায়িত্ব নিয়েছেন যে আল্লাহর রাসূল, আমি দায়িত্ব নিলাম যে এই ব্যক্তির ঋণের টাকা আমি নিজে পরিশোধ করে দিব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজার সালাত পড়ালেন, তাকে দাফন দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি জানালেন, তিনি রাজি হলেন না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ানোর জন্য। তাহলে আজকে আপনারা আমরা যে কি পরিমাণ বাকি খাচ্ছি দোকান থেকে, যে দোকানে বাকি নিচ্ছি তার সাথে একটু সম্পর্ক খারাপ হলে আরেক দোকানে যাচ্ছে, তার দোকানের সামনে দিয়েও যাচ্ছে না। তাহলে আপনি যদি ঋণ থাকেন, তাহলে আপনাকে জানাজা হবে না, কবরে যে আটকে যেতে হবে, কিয়ামতের মাঠে যে আটকে যেতে হবে। দোকানদার যদি চায় তো আপনাকে আটকে দিতে পারে কিয়ামতের মাঠে। যদি আপনি জান্নাতীও হন, তাহলে ওই ঋণ পরিশোধ করে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। এখন এখানে তো টাকা দেওয়ার লেনদেন থাকবে না, আমলের লেনদেন চলবে। দোকানদার বেনামাজি হোক, কাফের হোক, মুশরিক হোক, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি জান্নাতে ব্যক্তি হন, তো জান্নাতে যাওয়ার পূর্বে ঋণ পরিশোধ করে তারপরে আপনার জান্নাতে যেতে হবে। এই জন্য খুবই সচেতন ভাই, খাবেন অল্প, ঋণ করবেন, সাথে সাথে দিয়ে দিবেন। পারবেন তো? ঋণ বাজায় রাখবেন না, মানুষকে ঘোরাবেন না, কষ্ট দিবেন না। ঋণগ্রস্ত ব্যক্তির কিন্তু জানাজা নাই। আর আরেকটা হাদিস মনে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে, লোন নিয়ে বাড়ি গাড়ি করছে, তাদের জানাজাই নেই। যারা লোন নিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়ালেন। কোন ব্যক্তি যদি লোন নিয়ে বাড়ি ঘর করে, গাড়ি বাড়ি করে, তার জানাজাই নেই, জানাজাই হবে না তার। ঋণগ্রস্ত ব্যক্তি তো আল্লাহ রাসূল জানাজা পড়ালেন, একজন সাহাবী দায়িত্ব নিলেন যে আমি ঋণ পরিশোধ করে দিব। আর যে ব্যক্তির লোন নিয়ে বাড়ি করবে, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছে, তার জানাজাই নাই,
স্পষ্ট হাদিস রয়েছে। এজন্য খুবই সচেতন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের একটা অংশ ধরে বলছে, ইবনে উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবর। হে ইবনে উমর, শরীরের একটা অংশ ধরে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে ইবনে উমর, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন মুসাফিরের ন্যায় থাকো, গরিব মানুষের ন্যায় থাকো, হালকা হয়ে দুনিয়াতে বেঁচে থাকো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবর, এবং সর্ব অবস্থাতে নিজেকে কবরবাসী হিসাবে মনে করো। আজকে সারাদিন কয়জন ব্যক্তি আমরা নিজেকে কবরের বাসিন্দা যে হব, কবরে যে যেতে হবে, কয়জন মনে করলাম? মুসাফির হতে বলেছেন কেন? মসজিদে আজকে যারা মুসাফির আসছে তারা এক রাত থেকে পরের দিন আবার চলে যাচ্ছে। আমাদের জীবনটা এমন না যে দুনিয়াতে আসলাম আমাদেরকে চলে যেতে হবে। যেমন দেখেন, আমি একটা উদাহরণ দেই, যে রাজনের বোনের যে বাচ্চাটা মারা গেল, ছোট একটা বাচ্চা, 10 মাসের বাচ্চা, এতটুকু সে হায়াত নিয়ে এসেছিল, আবার তাকে চলে যেতে হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, বলে না আমিন। কারণ সে কোনো পাপ করেনি, নিষ্পাপ, মাসুম। আর এই অবস্থায় বাচ্চা মারা গেলে বাপ মা সফল। কেননা এই বাচ্চা যখন জান্নাতে প্রবেশ করবে তখন বাপ মাকে না নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে যে আমার বাপ মাকে জান্নাতে দিতেই হবে, বাপ মাকে জান্নাতে দিতেই হবে। একটা পর্যায়ে তর্ক লেগে যাবে, পরবর্তীতে আল্লাহ তাআলা বাচ্চার ওসিয়তে এই বাপ মাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তো যে কথা বলছিলাম, আপনার যদি যাকাত ফরজ হয়, আপনি যদি জানেন যে এই ব্যক্তি অনেক টাকা ঋণী, মাথায় অনেক ঋণের বোঝা, তা আপনি যাকাতের টাকা তাকে দিতে পারবেন, সে বড়লোক হলেও, কারণ তার ঋণ পরিশোধ করাতে হবে। তাহলে যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করা যাবে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা দান করা যাবে। বুঝতে পেরেছেন? আর 8 নাম্বার, মুসাফির। এই যে আমাদের মসজিদে যে মুসাফির গুলো আসছে, আপনি যাকাতের টাকা দিয়ে এই মুসাফিরদেরকে সাহায্য করতে পারবেন। আগামী সপ্তাহে এই 8 শ্রেণীর বিস্তারিত আলোচনা হবে, যে 8 শ্রেণী কারা কারা। 8 শ্রেণীর সবাই আজকে তো বলে দিলাম নাম, আর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত ভেঙে আলোচনা হবে, বুঝিয়ে বলা হবে। তো যে কথা বলছিলাম, না যাকাত তো এটা রমজানের ভিতরে দিতে হবে না, আজকে ফিতরার বিষয়টা আমি বলে দিছি, ক্লিয়ার করে দিছি। যে কথা বলছিলাম ভাই, মনোযোগ দেন। ফিতরা এটা আজকের মধ্যে অথবা ঈদে যাওয়ার 2-3 দিন আগে এটা পরিশোধ করে দিবেন। কোনোভাবে যেন ফিতরা এটা বাড়িতে অবশিষ্ট না থাকে। আবারও বলছি, কেউ টাকা দিয়ে ফিতরা দিবেন না, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। যে সকল মৌলবীরা আজকে ফিতরা টাকা দিয়ে করছে, তাদের কাছে দলিল নেই। কেননা তারা মন্তব্য দিচ্ছে যে তাকে যদি আমরা 500 টাকা দিই, সে চিনি কিনতে পারবে, ডাউল কিনতে পারবে, পরে হচ্ছে আপনার সেমাই কিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিরহাম দিনার ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম দিনার দিয়ে তিনি ফিতরা আদায় করেননি। তিনি খাদ্যদ্রব্য দিয়েছেন, জব দিয়েছেন, গম দিয়েছেন, আটা দিয়েছেন, খেজুর দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাআলা সবাইকে শিফায়ে আজেলা কামেলা দান করুক, বলেন আমিন।